বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মুখে এই কোন কথা? হ্যাঁ, বাংলাদেশ নতুন নেতাকে পেয়েছে, দেশ গড়ার নতুন সুযোগ এসেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, নতুন অন্তর্বর্তী সরকার সেই সুযোগকে ঠিক কতটা কাজে লাগাতে পেরেছে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে কেন এরকম মন্তব্য করে বসলেন? আসল উদ্দেশ্য ঠিক কি? দেখুন। বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন সূর্যের উদয় ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্যে দিয়ে জনগণ আশা করেছিল একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে স্বচ্ছতা, গণতন্ত্র এবং উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়িত হবে। তবে সেই আশার মুকুটে কতটা সাফল্যের পালক যোগ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন সরকার গঠন হবার সময় জনগণের একমাত্র চাওয়া ছিল একটি কার্যকর প্রশাসন। তবে বাস্তবতা বলছে, সরকার গঠন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে বিতর্ক। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের আস্থা হারিয়েছে। ফলে রাজনৈতিক সংঘাত এবং অস্থিরতা নিয়ন্ত্রণের পরিবর্তে বেড়ে গেছে। অর্থনৈতিক দিক থেকেও এই সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারের প্রাথমিক কাজ ছিল বেকারত্ব কমানো এবং বাজার স্থিতিশীল রাখা। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এবং আমদানি রপ্তানি খাতের স্থবিরতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আশানুরূপ উন্নতি দেখা যায়নি। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা সেবা পেতে রোগীদের ভোগান্তি আগের মতোই রয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে সৃজনশীল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা বাধার সৃষ্টি করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুধুই নেতিবাচক বলে দাবি করাও অযৌক্তিক হবে। দুর্নীতির লাগাম টানতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চোখে পড়েছে। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের উন্নয়নমূলক কাজের প্রশংসা পাওয়া যায়। তবুও সাধারণ মানুষের প্রত্যাশা এবং সরকারের কার্যকারিতার মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে তা অস্বীকার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা যদি জনগণের স্বার্থে কার্যকর না হয়, তবে সেই নতুন সূর্য অন্ধকারে ঢাকা পড়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ যে এই সরকারের উপর অনেকাংশেই নির্ভর করছে তা অনস্বীকার্য। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার কি জনগণের আস্থা পুনরুদ্ধারে সক্ষম হবে, নাকি ব্যর্থতার বৃত্তেই আটকে পড়ে আরেকটি হারানো সুযোগ হিসেবে চিহ্নিত হবে? অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে দেশ জুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক অসন্তোষের প্রেক্ষিতে এই মন্তব্য যেন এক অপ্রত্যাশিত সতর্কবার্তা। তবে প্রশ্ন হচ্ছে, সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করে সমাধানের রূপরেখা তৈরি করার বদলে এমন মন্তব্যের উদ্দেশ্য কি? বাংলাদেশের পরিস্থিতি বহুদিন ধরেই স্থিতিশীলতার অভাবের শিকার। রাজনীতিতে একের পর এক সংঘাত এবং বিভাজন, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের উচ্চ হার এবং সামাজিক খাতে অপর্যাপ্ত উন্নয়ন দেশের অগ্রগতিকে ব্যাহত করছে। তবু পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য, যা সরাসরি কোনো কার্যকর সমাধান না দিয়ে শুধু উদ্বেগ বাড়ায়, তা সাধারণ মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করছে। অতীত অভিজ্ঞতা বলছে, এই ধরনের সতর্কবার্তা প্রায়ই পরিস্থিতির প্রকৃত গুরুতর অবস্থা আড়াল করার চেষ্টা করে। জনগণের স্বার্থ রক্ষায় সরকার এবং উপদেষ্টারা কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন উঠছে। জনগণ আশা করে তাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা এবং সমাধান হবে। কিন্তু যদি এসব মন্তব্য শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার করা হয়, তবে তা দেশের সংকটকে আরও বাড়াবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তবে বর্তমান সংকটের সমাধানে দায়িত্বশীল নেতৃত্ব এবং কার্যকর পদক্ষেপ অপরিহার্য। শুধু মন্তব্য দিয়ে জনগণকে আশ্বস্ত করা সম্ভব নয়, তাদের চাহিদা পূরণের জন্য কাজ করে দেখাতে হবে। প্রথম কলকাতা ব্যুরো।